أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন আযম রহিমানা ও রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিন আযম কোরআনুল কারীমের সূরা ফজরের 1 ও 2 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত, মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন ওয়াল ফাজরি, প্রত্যুষের শপথ, সকালবেলার সুবে সাদেকের সময়ের শপথ, ওয়ালায়ালিন আশরে, 10 রাতের 10 রজনীর শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়কে নিয়ে, বিভিন্ন বস্তুকে নিয়ে, স্থানকে নিয়ে, সময়কে নিয়ে, দিনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বস্তু বা দিন ক্ষণ নিয়ে, কোনো স্থান নিয়ে শপথ করার একটি কারণ হচ্ছে ওই স্থান বা ওই সময়, ওই ক্ষণ, ওই বস্তুকে সম্মানিত করার জন্যে, তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রব্বে করিম শপথ করে থাকেন। অনুরূপভাবে এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 রজনীর শপথ করেছেন। মুফাসসিরিন ইকরাম, বিশেষত তাফসীর কারকদের মধ্যে যিনি প্রধান, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে যে 10 রজনীর কথা বলেছেন, এই 10 রজনী দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওহিয়াল আশরুল আউয়ালু মিন জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের প্রথম 10 রজনীর জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই রজনী সমূহের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। এই রজনী সমূহের শপথ করার কারণ কি? অন্যান্য দিনের থেকে এই দিনের গুরুত্ব কেন? এটা বর্ণনা করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি একটি কারণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য রজনী থেকে এই রজনী সমূহকে, এই 10 রজনীকে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই দিনসমূহের মধ্যে
অনেকগুলো ইবাদত একত্রিত হয়, অনেকগুলো ইবাদতের সমন্বয় ঘটে এই 10 রজনীর মধ্যে। ওহিয়া সালাহ ওয়া সিয়াম ওয়া সাদাকা ওয়াল হজ, আর সেগুলো হচ্ছে নামাজ আদায় করা, রোজা রাখা, দান সদকা করা এবং হজ সম্পাদন করা। এই 4টি ইবাদত একত্রিত হয়েছে এমন অন্য কোনো দিবস নেই। শুধুমাত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এই সকল ইবাদতগুলো সমন্বিত পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রজনীকে সম্মানিত করেছেন। এই 10 রজনীর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে শপথ করেছেন, শপথ করে বলছেন 10 রাতের শপথ, যেন বান্দা এই 10 রাতকে গুরুত্ব দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন এই 10 রজনী সম্পর্কে। উনি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে, عن ابن عمر عن النبي صلى الله تعالى عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر فاكثروا فيهن من التهليل والتكبير والتحميد أو كما قال عليه السلام. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলো কেন পছন্দনীয় সে বিষয়ে বর্ণনা করছেন। উম্মতে মুহাম্মদীকে উৎসাহিত করার জন্য এই মাসের মধ্যে যেন ইবাদত বন্দেগী এই 10 দিনের মধ্যে যেন বান্দা বেশি করে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বড় দিনসমূহের এমন কোনো বড় দিন নেই যে দিনসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলকে পছন্দ করেন। সেই দিনগুলো হচ্ছে এই 10 দিন। এই 10 দিন থেকে বড় দিন, আল্লাহর কাছে অধিক পছন্দনীয় শ্রেষ্ঠ দিন নেই। অতএব এই দিনের মধ্যে তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিবসগুলোর মধ্যে ইবাদত বন্দেগী করা এটা অধিক পছন্দনীয়, সেজন্য তোমরা এই দিনসমূহের মধ্যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এই 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি করে তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করে পড়ো, আল্লাহু আকবার এই তাকবীর বেশি বেশি করে তোমরা পড়ো, এবং আলহামদুলিল্লাহ এই তাসবিহ বেশি বেশি করে তোমরা পড়ো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার মধ্যে, আল্লাহর গুণকীর্তন বর্ণনার মধ্যে তোমরা লিপ্ত থাকো। অপর হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি أو كما قال عليه السلام. রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার ইবাদত সমূহ অধিক পছন্দনীয় এই দিনসমূহের মধ্যে
এই 10 দিনের মধ্যে বান্দা যা ইবাদত বন্দী করবে তা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। কেমন পছন্দনীয়? এই দিন সমূহের মধ্যে যদি বান্দা ইবাদত বন্দী করে, আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের সওয়াব বাড়িয়ে দেন, তার সওয়াব অগণিত বাড়িয়ে দেন। কেমন বাড়িয়ে দেন? রসুল বলছেন, এই দিনসমূহের মধ্যে বান্দা রোজা রাখা, এটা এই 10 দিনের মধ্যে বান্দা 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনসমূহের মধ্যে বান্দা যদি রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন এই দিবসে প্রতি একদিনের রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যে সওয়াব আমল নামার মধ্যে লিপ্ত হবে, আমল নামার মধ্যে যুক্ত হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলের মধ্যে দান করবেন। যেই বান্দা এই রজনী সমূহের মধ্যে, এই দিনসমূহের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবেন, এই দিনসমূহের মধ্যে রোজা রাখবেন, যে বান্দা এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে প্রতি এক রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। মাহে রমজানের শেষ 10-এর মধ্যে যে বেজোড় রাত্রি রয়েছে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের মধ্যে বান্দা সারা রাত জেগে জেগে জাগ্রত থেকে যে ইবাদত করে, ওই ইবাদতের যে সওয়াব হয়, বান্দা মুমিন বান্দা যদি এই জিলহজ মাসের 10 দিন, এই 10 রাতের মধ্যে, রজনীর মধ্যে যদি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে, রাতের মধ্যে ইবাদত বন্দেগী করে, রাতকে অতিবাহিত করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 1 রাতের ইবাদতের, এই জিলহজ মাসের 1 রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন বান্দার আমল নামার মধ্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো এই মাহে জিলহজের এই 10 দিনকে সম্মান জানানো, এটা বান্দার জন্য অতীব কল্যাণকর। হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে, যে বান্দা এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে সম্মান জানাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 10টি নিয়ামত দান করবেন। 1 নাম্বার, যে বান্দা এই 10 দিনকে সম্মান জানাবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার মাধ্যমে সম্মান জানাবে, আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সম্পদের মধ্যে বরকত দান করবেন। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পরিবারের হেফাজত করবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পরিবার পরিজনের হেফাজতের দায়িত্ব নেবেন। আর ওই বান্দা যে সগীরা গুনাহসমূহ হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই 10 দিনের ইবাদত বন্দেগীর কারণে ওই বান্দার সগীরা গুনাহসমূহের কাফারা হিসেবে এই 10 দিনের ইবাদতকে পরিগণিত করবেন। যে ব্যক্তি এই মাহে জিলহজের 10 দিনকে সম্মান জানাবে, আল্লাহ রব্বুল আলামিন তার নেক আমল বৃদ্ধি করে দেবেন। আর ওই বান্দার সাকরাতুল মউত, যে মৃত্যু যন্ত্রণা কত কষ্টদায়ক, এই মৃত্যু যন্ত্রণা আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দেবেন ওই বান্দাকে। যেই বান্দা এই জিলহজ মাসের 10 দিনকে সম্মান জানাবে, এই 10 দিনের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে, অন্যায় গর্হিত কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দেবেন, লাঘব করে দেবেন। এবং অন্ধকার মুহূর্তে যে সময় আলো থাকবে না, হাজারো আলো দেওয়ার পরও ওই আলো বিনষ্ট হয়ে যায়। কবর জগৎ, অনেকে পরীক্ষা করে দেখেছে যে কবরের মধ্যে আলো দেওয়ার জন্য লাইট ফিটিং করে দেখেছে, কবরে দিলে ওই লাইট জ্বলে না, ওই লাইট আবার উপরে দিলে জ্বলে। তো এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে কৃত্রিমভাবে আলো দেওয়ার কোনো সুযোগ নেই। এমন কিছু জায়গা রয়েছে যে জায়গার মধ্যে মানুষ কৃত্রিমভাবে আলো দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু কবর জগৎ এটা এমন একটি জগৎ যে জগতের মধ্যে কৃত্রিম আলো দেওয়ার কোনো সুযোগ নেই।
হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে বান্দা এই মাহে জিলহজের 10 দিনকে সম্মান জানাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্ধকার কবরকে আলোকিত করে দেবেন। আর ওই বান্দার মিজানের পাল্লা, নেকির পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দেবেন। বদির পাল্লার তুলনায় নেকির পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন ওজনে ভারী করে দেবেন। আর যে বান্দা এই 10 দিনকে সম্মান জানাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুজক থেকে মুক্তি দান করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম, উঁচু মর্যাদা দান করবেন। যে ব্যক্তি এই দিনসমূহের মধ্যে থেকে কোন একজন মিসকিনকে খাওয়াবে, সে ব্যক্তি যেন নবীদের সুন্নতের মাধ্যমে, সুন্নত অনুসরণের মাধ্যমে সদকা করলো। আর যেই ব্যক্তি এই দিনসমূহের মধ্যে কোনো একদিন রুগীকে সেবা করলো, সে যেন আল্লাহরও ওলি বুজুর্গ বান্দাদের সেবা করলো। যে ব্যক্তি এই দিনসমূহের মধ্যে থেকে কোনো একদিন জানাজার নামাজের মধ্যে শরীক হবে, সে যেন শহীদের জানাজার নামাজের শরীক করে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আরও বর্ণনা করছেন, যে ব্যক্তি এই দিনসমূহের মধ্যে কোনো মুমিন বান্দাদেরকে কাপড় দেবে, বস্ত্র দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহরও খিলওয়াতের বিশেষ পোশাক দিয়ে তাকে সম্মানিত করবেন। যে ব্যক্তি এই 10 দিনের মধ্যে কোনো এতিমের প্রতি দয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করে, তাকে আল্লাহর আরশের নিচে স্থান দান করে দয়া করবেন। আর যে ব্যক্তি কোনো আলিমের মজলিসের মধ্যে এই 10 দিন অংশগ্রহণ করবে, কোনো শিক্ষণীয় মজলিস, জ্ঞানী গুণীর মজলিসের মধ্যে এই 10 দিন অবস্থান করবে, বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, সে যেন নবীদের মজলিসের মধ্যে অংশগ্রহণ করেছেন এমন মর্যাদাবান করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো এই অসংখ্য যে ফজিলত রয়েছে, এটা ওই বান্দাদের জন্য যারা এই জিলহজ মাসে এই 10 দিনকে ইবাদত বন্দেগীর মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে অতিবাহিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে এই মর্যাদা সমূহ দান করবেন, এই ফজিলত সমূহ দান করবেন। আরেকটি বিষয়, বৎসরের শেষ মাস হচ্ছে এই মাস। কিতাবের মধ্যে রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। অনেকে সারা জীবন ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করেছে, মুমিনের বৈশিষ্ট্য সারা জীবন তার মধ্যে পাওয়া গিয়েছে। আল্লাহ না করুক দেখা যায় শেষ সময়ে গিয়ে সে শয়তানের প্ররোচনায় পড়ে বিপদগ্রস্ত হয়, ঈমান হারা হয়ে যায়। আবার পক্ষান্তরে দেখা যায় অনেক মানুষ সারা জীবন আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, আল্লাহর উপর, আল্লাহ তৌহিদের উপর, রসুলের রেসালতের উপর বিশ্বাস স্থাপন করার সুযোগ হয়নি, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ হয়নি। ইন্তেকালের আগ মুহূর্তে গিয়ে ওই বান্দা ঈমান আনার সুযোগ হয়েছে। তো এই জন্য সর্বদা ভালো কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দার সর্বমুহূর্ত যেন ভালোভাবে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনগুলোকে সেভাবে সাজিয়েছেন। যেমন আমরা যদি চিন্তা করি, আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি ফজরের নামাজ আদায় করি, তাহলে আমি আমার দিনের সূচনা করলাম নামাজের মাধ্যমে। আবার রাতের বেলা এশারের নামাজ
আদায় করার মাধ্যমে। এই জন্য বুজুর্গানে দিন বলেছেন যে রাতের খাবার নামাজের আগে খেয়ে ফেলা, এই জন্য রাতে অন্যান্য নামাজের তুলনায় রাতের নামাজ এশার নামাজকে একটু বিলম্বিত পড়াকে মুস্তাহাব বলেছেন উলামায়ে ইকরাম, ইমামগণ, শরীয়তের ইমামগণ। কেন? যেন বান্দা অন্যান্য কাজ আদি সমাপ্ত করে নামাজ আদায় করার সাথে সাথে শুয়ে যেতে পারে। অর্থাৎ বান্দা শুয়ার আগ মুহূর্তের যে কাজ, সেই কাজটা যেন নামাজ হয়। তাহলে বান্দার দিনের সূচনা লগ্ন নামাজের মাধ্যমে আল্লাহর তসবিহ, আল্লাহর সানাখানি, আল্লাহর প্রশংসা গীত গাওয়ার মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে দিনের যাত্রা শুরু করেছে। আবার রাতের বেলা ঘুম যাওয়ার আগ মুহূর্তে ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তার রাতের ইতি টেনেছে। এভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দৈনন্দিন জীবনকে সাজিয়েছেন যেন আমাদের শুরু এবং শেষ ইবাদতের মধ্যে লিপ্ত থাকি, আমরা আমাদের জীবনকে যেন আমরা কল্যাণময় করতে পারি। এই জন্য অন্যান্য মাসে যেভাবে আমরা ইবাদত বন্দেগী করেছি, এই জিলহজ মাস বছরের শেষ মাস, এই মাসের মধ্যে ইবাদত বন্দেগীর মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের প্রতি সম্মান জানিয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমাদের দিনসমূহকে অতিবাহিত করার আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। আরেকটি বিষয় হচ্ছে তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত পুরুষগণ উচ্চস্বরে, মহিলাগণ নীরবে প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর এটা পড়া আবশ্যক। একাকী হোক কিংবা নামাজের মধ্যে হোক, জামাতে হোক কিংবা একাকী হোক, প্রতিটি অবস্থায় প্রত্যেক মুমিন বান্দাকে এই তাকবীর পড়া আবশ্যক। আর যদি ইমাম বলতে ভুলে যান, মুক্তাদিরা উচ্চস্বরে পড়বেন যেন ইমামের স্মরণ হয়ে যায়। এটা আগামী শুক্রবার, যেহেতু শনিবার 10 তারিখ, 10 জিলহজ কুরবানি, তো এর আগের দিন 9 তারিখ থেকে আগামী শুক্রবার 9, শনিয়ে 10, রবিয়ে 11, সোমে 12, মঙ্গলবার আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে শুরু করে মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত, আগামী শুক্রবার থেকে পরবর্তী মঙ্গলবার, এই 4 দিন, এই 5 দিন এটা প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক এটা সকলে উচ্চস্বরে পড়বেন। মহিলারা মা বোনদেরকে বলে দেবেন তারা যেন আপন আপন ঘরের মধ্যে, এটা কাজা নামাজ হোক কিংবা আদা নামাজ হোক, প্রতি ওয়াক্তের নামাজের মধ্যেই তাকবীরটা পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আমল করার, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অটল থাকার, পাবন্দি থাকার, অনুসরণ, রসুলের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।